হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো আওয়ার আপান এই মুভিটি নিয়ে। তো আওয়ার আপান মুভিটি কেমন হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো গাইস, আওয়ার আপান মুভিটি তোমার যে কি বলবো ভাই, এটি একটু কাল্ট ক্লাসিক মুভি, যেটা তোমার বলতে গেলে যে ভাই এটি একটা বেস্ট লাভ স্টোরি মুভি ভাই বলা যায়। এবং এই সব মুভি তোমার মানুষ সহজে ভোলে না ভাই, সেরকম একটা মুভি এগুলো, কাল্ট ক্লাসিক মুভি। তো আওয়ার আপন মুভি টু মানে যে এটার সেকেন্ড পার্ট তোমার আসছে সামনে, তো সেইটা রিভিউ করার আগে আমার মতে যে এইটা রিভিউ করা অবশ্যই জরুরি, কারণ অনেকে আছে তারা আওয়ার আপান এই মুভিটি দেখেনি। মোহিত সুরি ডিরেক্টেড বাই আওয়ার আপান মুভিটি, যদি তোমরা না দেখো তো অবশ্যই এটা দেখো, কারণ তোমার আওয়ার আপান টুর সাথে ডাইরেক্ট কানেক্টেড এটা মুভি এবং অফিসিয়ালি ভাবে সিকুয়াল হতে যাচ্ছে আওয়ার আপান টু। তো সিকুয়াল যেহেতু, তাই তোমার বুঝতে হবে যে কি নিয়ে কাহিনী ছিল আওয়ার আপানে। তো এই জায়গার ভাই যে কাস্টিং এ যারা আছে তোমার অ্যাক্টর হলো যে ভাই তোমার সবাই প্রিয় ইমরান হাশমি ভাই। তো আখ্যা বলিউড এক তারা, ইমরান হাশমি এক তারা। ইমরান হাশমিকে তো তোমরা সবাই চিনো ভাই, আর কি বলবো। এবং অ্যাক্ট্রেস আছে শ্রেয়া সারান ভাই। তো আমার মতে যে এই জায়গার যে কাহিনীটা মূল দেখানো হয়েছে সেটা হলো তোমার গ্যাংস্টারের কাহিনী, মানে তোমার শিবামের কাহিনী। মানে ইমরান হাশমি যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা হলো শিবাম নামের ক্যারেক্টার। সে একজন গ্যাংস্টার থাকে, মানে যে গ্যাংস্টার মানে যে হলো একজন ওই জায়গার ব্যাংককের একজন বড় ডন। সেই ডনের আর কি যে অ্যাসিস্ট্যান্ট, মানে যে একজন ছেলের মতো এই ডন থাকে, মানে যে তার সাথে সবসময় থাকে এবং তার সব কাজে হেল্প করে এবং প্রত্যেকটা তিনি যে অর্ডারগুলো দেয় সেটা পালন করে। এই জন্য সেই ব্যাংককের সেই ডন তাকে একবার ছেলের মতো মনে করে ওরকম। এখন কাহিনী হলো যে সবসময় সে চুপচাপ থাকে এবং তোমার যে মন, মানে দেখা যায় না ভাই, এরকম দেখানো হয়েছে মানে ইমরান হাশমিকে যে সে পুরো তার মন ভেঙে গেছে, মানে যে পুরো মানে ভালোবাসার মন টন ভেঙে গেছে, পুরো অবস্থা খারাপ সেরকম। শুধুমাত্র সে কাজ করে যাচ্ছে, এটাই শুধুমাত্র দেখানো হয়েছে। তো তার ভিতরে একটা যে অন্যরকম একটা ফিলিংস দেখানোর চেষ্টা করেছে এই জায়গায় ডিরেক্টর। তো আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই জায়গায় তোমার যে তোমার শ্রেয়া সাইরান যে ক্যারেক্টারটা প্লে করে যাচ্ছে আর কি এই জায়গায় নায়িকার ক্যারেক্টার। তো সে তোমার এই জায়গায় দুজন প্রেম পড়ে যায় আর কি, যে দুজনকে ভালোবাসে সেরকম ইমরান হাশমি এবং এই শ্রেয়া সাইরান দুজন প্রেম, তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসার একটা কাহিনী চলতে থাকে। তো তারা এরকম কাহিনী চলার পর তাদের বাবার কাছে আর কি, যে শ্রেয়া সাইরান তার মা এই নায়িকার ওই যে বাবার কাছে যায় বিয়ের কথা বলতে আর কি, কিন্তু তার বাবা মেনে নেয়নি বিয়ের জন্য, কারণ ইমরান হাশমি বা শিবামের ক্যারেক্টার সে হলো পিছনে সে একজন গুন্ডা থাকে ভাই। তো সেই জন্য তাকে যে বলা হয় যে না, আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিব না। তো সেই জন্য যে বলে যে আমি পিছনে সব কাজটা সব ছেড়ে দেবো, আমি গুন্ডাগার্দি সব ছেড়ে দেবো, তো আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিন, সেইটা বলে। কিন্তু তোমার এই জায়গায় যে গুলি চালায় তোমার এই ইমরান হাশমির উপর বা শিবমের উপর, তারপর সেই গুলি গিয়ে লাগে ভাই সে সারানের উপর এবং সে সরে যায় আর কি ইমরান হাশমি, এবং তোমার নায়িকা পড়ে যায় ওখানে আর কি, স্পট ডেড ভাই। তো তারপর আবার প্রেজেন্টে দেখানো হয়েছে যে একটা মেয়ের ক্যারেক্টার আর কি, যে সেই মেয়েটাকে আর কি তার যে ডন আছে, মানে যে তার বস, এই শিবামের যে বস আছে, সে আর কি যে কিনে নিয়ে আসে একটা বাজার থেকে ওই জায়গায় ব্যাংককে। তো বাজার থেকে কিনে এনে শুধুমাত্র সে একটা এই জিনিসের মতো একটা ব্যবহার করে, শুধুমাত্র তাকে প্রেম ভালোবাসার ওরকম কিছু না। তো প্রেম ভালোবাসার ওরকম কিছু না, সে ওই তার বস আর কি যে আর কি একটা কাজ দেয় শিবামকে, যে এই মেয়েটার প্রতি তুমি নজর রাখবে, যে এই মেয়েটার কোনো কি অ্যাফেয়ার আছে কিনা সেরকম আর কি, এরকম ব্যাপারটা। তো সে গিয়ে দেখতে পায় তার একটা বয়ফ্রেন্ড আছে, তার আর কি তারা দেখতে পায় তার যে গার্লফ্রেন্ড ছিল আর কি, যে মারা গেছে ইমরান হাশমির যে গার্লফ্রেন্ড ছিল, তো তার মতনই আর কি, যে তার যেরকম তার খোদার প্রতি এরকম আস্থা ছিল এবং তার যে ক্যারেক্টার যেরকম ছিল সেরকমই ক্যারেক্টারটা, মানে যে ওই নায়িকার মতোই একবারে ওই মেয়েটার মতো দেখতে পায়, মানে যে তার সব আচরণ সবকিছু ওই মেয়েটার মধ্যে দেখতে পায় এই জায়গায় শিবাম। সেজন্য সে মনে করে যে এই জায়গায় তার মারাটা উচিত হবে না তাকে, বা তার উপর ওরকম নজরদারি করা উচিত হবে না। তো তার থেকে ওরকম দূরে দূরেই থাকে। কিন্তু যখন জানতে পারে এরকম তার বয়ফ্রেন্ড আছে, তখন তার মালিককে বলে দেয় এরকম বয়ফ্রেন্ড আছে, তখন তাকে সুপারি দেয় যে মেয়েটাকে মেরে ফেলতে। এবং তখনই শুরু হয়ে যায় আসল খেলা ভাই, যে তোমার এই জায়গায় ইমরান হাশমি বা তোমার শিবাম তাকে বাঁচানোর জন্য যে কি কি পর্যায়ে যেতে পারে, তুমি সেটা শুধুমাত্র মুভিতে দেখো। আমি ওরকম মোটামুটি কাহিনী তো অর্ধেক বলে দিয়েছি, কিন্তু স্পয়লার ওরকম দিও না ভাই। তো সে এই জায়গায় এই মুভিতে মানে নাম দিয়েছে আওয়ার আপান। কেন আওয়ার আপান নাম দিয়েছে ভাই জানো?
কারণ সে সবসময় যে তার জন্য সে একটা গিল্টের ভিতরে থাকে, যে তার কারণে সে যদি নিচু না হতো তাহলে হয়তো বা তার মানে সাথী মারা যেত না আর কি, তার নায়িকা মারা যেত না। সে সেটা ভেবে তার গিল্টে মানে যে তার ভিতরে একটা ভয় কাজ করে বা তার ভিতরে একটা ওই গিল্ট কাজ করে, সেজন্য সবসময় নিজেকে নিজে দোষারোপ করতে থাকে সবসময়। তো সেই হিসেবে তোমার এই জায়গায় শেষে তোমার মেয়েটার জন্য তার জীবন দিয়ে দেয় তাকে বাঁচানোর জন্য। মেয়েটা চায় স্বাধীনতা, মেয়েটা চায় স্বাধীনভাবে বাঁচতে, তো বাঁচানোর জন্য তাকে পাকিস্তান পাঠানোর জন্য, তাদের দেশে পাঠানোর জন্য যে কি কি ঝুঁকি নেয় এবং সব বিভিন্ন যে ডন আছে, মাফিয়া আছে, তার বস আছে, সবাইকে মেরে ফেলে এবং তার বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করে। তারপর তার বন্ধু কিভাবে তার জন্য মানে যে জীবন দেয়, সেইগুলো সব এই মুভিতে তুমি দেখতে পারবে ভাই। তো আমার কথা হলো যে এই মুভিটাতে আওয়ার আপন মুভি দেওয়ার কারণ হলো সে সবসময় আওয়ার আপন মানে যে ওরকম থাকে, আওয়ার কি করতে থাকে, মারামারি সবসময় করে থাকে, কিন্তু যখন সে জীবনের মানে বুঝতে পারে তার প্রেমিকা থেকে, তখন সে তার প্রেমিকা মারা যাওয়ার পর তারপর সে একজন যে মানুষের জন্য পুরো জীবন দিয়ে দেয়, তার জন্য সে গিল্ট মানে যে সে গিল্টে রয়েছিল যে তার জন্য তার নায়িকা মারা গিয়েছে। তো সেজন্য সে অন্য একজনের ভালোবাসা বাঁচানোর জন্য, তাদের স্বাধীন করার জন্য সে তার নিজের জীবন দিয়ে দেয় ভাই, বিসর্জন দিয়ে দেয়, সেরকম একটা বিষয় এই জায়গায় দেখানোর চেষ্টা করছে মোহিত সুরি ডিরেক্টর। তো আমার মতে যে এই জায়গায় একটা প্রেম ভালোবাসার মুভি বলো বা তোমার স্বাধীনতা মানে যে একটা মেয়ের স্বাধীনতা কিভাবে দেওয়া হয় বা তাদেরকে বাঁচানোর জন্য, ভালোবাসা কিভাবে রক্ষা করার জন্য আরেকজন কিভাবে জীবন দেয় প্রেমিক, সেইটাও তুমি এই মুভিতে দেখবে। তো এই জায়গায় আওয়ার আপ্পান একেবারে পারফেক্ট একটা নাম দেওয়া হয়েছে এই মুভিতে, তো সেটাই বোঝা গেছে। তো এই মুভিটার কাহিনী তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই মুভিটা দেখো ভাই, না দেখলে তোমরা আওয়ার আপ্পান 2 মুভি কিছু বুঝবে না। তো এই জায়গায় কাহিনী হলো যে আওয়ার আপ্পান 2 তে যে ট্রেইলারটা দেখছো সেই জায়গায় দেখেছো যে ভাই ইমরান হাশমি তোমার যে বেঁচে ফিরেছে এবং সে ওই জায়গায় তোমার ভিলেনদের সাথে ফাইট করছে, তো তার মানে সে বেঁচে ফিরেছে, কিন্তু আওয়ার আপ্পান মুভি দেখা শেষে সে মারা গেছে। তো সে মারা গিয়ে কিভাবে আবার সে বেঁচে ফিরেছে, শেষে আবার দেখে যে ভাই তার নায়িকার সাথে সে মারা গিয়েছে, তার সাথে মিল হয়েছে, সেরকম দেখায়। তো আমার মতে এই জায়গায় যে কিভাবে কি করবে ডিরেক্টর সেটা তারাই জানে, মুভি দেখলে আওয়ার আপ্পান 2 সেটা জানা যাবে। কিন্তু আওয়ার আপ্পান মুভি অবশ্যই দেখবে, একটা কাল্ট ক্লাসিক, একটা লাভ স্টোরি বেস্ট এন্ডিং মুভি, তোমরা এই মুভিটা অবশ্যই দেখো ভাই। এটা 2007 সালে এসেছিল, অনেক বছর আগের মুভি, তোমরা দেখলে অবশ্যই এটা ভালোবাসার মুভি, যেটা দেখলে মজা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।